আমি আজকে আপনাদের সামনে ডিফারেন্সিয়েশন নিয়ে ডিসকাস করব। সো ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি? ডিফারেন্সিয়েশন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার। সো ধরেন এক্স হচ্ছে আমাদের নাম্বার অফ ইউনিট এবং ওয়াই হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রাইস। তাহলে যদি এক্স অন গুডসের দাম যদি ওয়াই 1 টাকা হয় এবং এক্স টু গুডসের দাম যদি ওয়াই 2 টাকা হয়, তাহলে প্রতি এক ইউনিট এক্স এর জন্য আমার প্রাইস কত টাকা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি। সো আমরা দেখি এক্স এর পরিবর্তন কত হচ্ছে, এক্স টু বিয়োগ এক্স ওয়ান, তার সাপেক্ষে প্রাইসের পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান। দেয়ারফর যদি এক ইউনিটের সাপেক্ষে কতটুকু পরিবর্তন হচ্ছে, ডেল ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স টু বিয়োগ এক্স ওয়ান। সো এটা হচ্ছে, এটাকে আমরা বলি বেসিক্যালি পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ। সো এটা হচ্ছে যে কোনো ইউনিটের জন্য, বাট আমার ডিফারেন্সিয়েশন বলছে যদি আপনার এই চেঞ্জটা এক্স এর মানটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, দ্যাট মিনস লিমিট এক্স টার্মস টু জিরো, যখন এক্স এর মান খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে সেই ক্ষেত্রে ডেল আপনার, এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে বলি ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটাকেই বেসিক্যালি আমরা বলি ডি ওয়াই বাই ডি এক্স। এইটাকে আমরা বেসিক্যালি বলি ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন যদি আমরা ফাংশন আকারে দেখি তাহলে সেই ফাংশনের নোটেশনটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। এটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে। তাহলে এই ডিসকাশন আমাদের দরকার নেই, জাস্ট আমরা দেখলাম যে আসলে ডিফারেন্সিয়েশন কী জিনিস। সো এখান থেকে আমাকে শুধুমাত্র এই নোটেশনটাকে পিক করতে হবে। এই নোটেশন বলতে আমরা কি বুঝি, তাহলে আমি যদি একটু লিখে দেখাই আপনাদের, ডিএক্স আমরা ওয়াইটাকে ধরছিলাম পরিবর্তন, তার মানে আমরা এটাকে রিড করব ডিফারেন্সিয়েশন অফ ওয়াই মানে প্রাইস, পরিবর্তনের প্রাইসের পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু এক্স। এক্স হচ্ছে ইউনিট, তাহলে ইউনিটের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, প্রাইসের পরিবর্তনের হার। তাহলে এই ফাংশন থেকে বেসিক্যালি এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানের জন্য আমি ওয়াই এর পরিবর্তনটা দেখতে পাবো। তাহলে যদি আমি এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন পাই, তাহলে এখান থেকে আমি যে কোনো পরিবর্তন বেসিক্যালি মেজার করতে পারবো। এটাই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা যখন ম্যাথমেটিক্সে যাব, ট্রান্সফার হবো, তাহলে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদের দেখবো আমাদের বেসিক্যালি ফাংশন দেওয়া থাকবে, ধরেন ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এটা একটা ফাংশন। দ্যাট মিনস আমরা এখন ডিসকাস করতেছি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা নিয়ে। আমাদের কত অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে আমরা যে ফর্মুলাগুলো আমাদের ম্যাথমেটিক্স রিলেটেড, ম্যাথ করতে কাজে লাগবে, শুধুমাত্র আমরা সেই ফর্মুলা ফোকাস করতেছি। মাত্র আপনাদের সাথে আমরা 3টা ফর্মুলা নিয়ে ডিসকাস করবো। একটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ব্যবহার করা হবে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, বা হয়তো আমাকে শুধুমাত্র এইটুকু দেওয়া থাকবে। যদি এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি হবে সেটাকে আমরা বলবো, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু, আমার এই পাওয়ারটা আগে চলে আসবে এন এক্স টু দি পাওয়ার এন বিয়োগ ওয়ান। এটা হচ্ছে আমার ফর্মুলা। যদি আমাকে গিভেন দিয়ে দেওয়া থাকে যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, যদি আমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে ফাংশনটাকে আমি লিখবো ডিওয়াই বাই ডিএক্স। তার মানে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট যদি আমি করি তাহলে কি হচ্ছে, আমার পাওয়ারটা গুণিতক হয়ে যাচ্ছে, পাওয়ার থেকে এক কমে যাচ্ছে। যদি আমি ছোটো একটা এক্সাম্পল নিই যে ওয়াই ইকুয়াল টু ধরেন এক্স টু দি পাওয়ার 3 এক্স কিউব, তাহলে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কী পাচ্ছি, এই সূত্র অ্যাপ্লাই করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, পাওয়ারটা আগে চলে আসবে, এক্সের পাওয়ার থেকে এক কমে যাবে, তাহলে 3 এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদেরকে ভালো করে মেমোরাইজ করতে হবে, ভালো করে বুঝতে হবে, কারণ এই ফর্মুলা দিয়ে আমি সবচেয়ে বেশি অঙ্ক করবো। এরপরে আমাদের 2 নম্বর ফর্মুলা, ইফ যদি ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার ধরেন সি এক্স টু দি পাওয়ার এন থাকে, সি হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট, তাহলে ফর্মুলাটা কী হবে, এখানে সিটা ফিক্সড থাকবে, সি এর কোনো পরিবর্তন হবে না, এটা আগের মতোই। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু সি এন এক্স টু দি পাওয়ার এন বিয়োগ ওয়ান। এটা আসলে আমি আপনাদেরকে আলাদা একটু দেখায় রাখতে চাচ্ছি, এটা নতুন কোনো ফর্মুলা না, আগের ফর্মুলাটাই। ধরেন 10 এক্স কিউব, তাহলে কী হবে,
ডি ওয়াই বাই ডি এক্স, যখন আমি ডিফারেন্সিয়েশন করবো তখন আমাকে এই নোটেশনটা লিখতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স 10, এই 3টা আগে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 3 বিয়োগ 1, তাহলে 10 কে 30 এক্স এক্স স্কোয়ার, এটা হচ্ছে। এবং আরও একটা মানে খুব সহজ একটা ফর্মুলা দেখাবো, বইয়েন আমাকে গিভেন দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু সি, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, যদি এক্স না থাকে তাহলে এক্স বিহীন ভ্যালুর মান যত বড়ই হোক না কেন তার ডিফারেন্সিয়েশন করতে গেলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। প্রাথমিক পর্যায়ে আমাদের এই 3টা ফর্মুলা মাথায় রাখলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। সো এখন আমরা যেহেতু বিজনেস গ্রাজুয়েট বা বিজনেস ডিপার্টমেন্টে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, সো আমাদের ফর্মুলার দিকে বেশি ফোকাস না করে আমাদেরকে ফোকাস করতে হবে অ্যাপ্লিকেশনের দিকে। সো আমরা এই ডিফারেন্সিয়েশন কোথায় অ্যাপ্লাই করব? বেসিক্যালি অনেকগুলো পার্টে আমাদের এই ডিফারেন্সিয়েশন বিজনেসে অ্যাপ্লাই করা যায়, তার ভিতর থেকে সবচেয়ে যেটা অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে আমাদের বিজনেস ফাংশনগুলো থেকে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বের করার ক্ষেত্রে। দেন আপনাকে বিভিন্ন ধরনের কস্ট ফাংশন অথবা প্রফিট ফাংশন দেওয়া হলো, সেই কস্ট ফাংশন এবং প্রফিট ফাংশনের জন্য আমার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে, সেটা বের করাটাই হচ্ছে আমার বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি এখন দেখব যে একটা ফাংশনের, যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কীভাবে ডিফারেন্সিয়েশন ব্যবহার করে বের করতে হয়, এটাই হচ্ছে আমাদের বিজনেসের ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন। তাহলে আমরা এখানে যে কাজটা করব, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ফাংশন লিখে রাখছি, আমি এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করবো প্যারালালি, এখানে আমি নিয়মগুলো লিখব, প্রত্যেকটা নিয়ম তার সাথে এখানে অ্যাপ্লিকেশন দেব। ধরেন দিস ইজ ওয়াই ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x, এটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটা ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে বের করবো সেটা আমরা দেখাচ্ছি। তাহলে টু আইডেন্টিফাই ম্যাক্সিমাম মিনিমা আমাদের স্টেপগুলো হচ্ছে প্রসেস টু ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমা, স্টেপ অন। স্টেপ অনে আমরা বলতেছি যে আপনাকে প্রথমে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, যে ফাংশনে দেওয়া থাকুক সেই ফাংশনে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে যেহেতু আমার ওয়াই ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x, তাহলে এইটা আমাকে ডিওয়াই বাই ডিএক্সটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করি তাহলে এটা একটা ফাংশন 2x কিউব, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেন, তাহলে আমার 3টা আগে চলে আসবে, তাহলে 2 ইন্টু 3 6, 3 থেকে 1 কমে গেলে স্কোয়ার মাইনাস আবার পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে 3 দুগুণী 6 হয়ে যাবে, এক্সের থেকে 1 কমে গেলে এক্স টু দি পাওয়ার অন থাকবে, অন লিখতে হয় না, বিয়োগ 12x। আমি আপনাদেরকে দেখাই নাই, আর একটা ফর্মুলা মাথায় রাখবেন যে when y equal to x then dy by dx equal to হবে 1। এটা হচ্ছে ধরেন আমার 4 নাম্বার ফর্মুলা, যে গিভেন y equal to যখন x থাকবে, কোনো পাওয়ার থাকবে না, তাকে ডিফারেন্সিয়েট করলে dy by dx করলে তার মানটা হয়ে যাবে 1। তো যেহেতু এখানে 12x দেওয়া আছে তাহলে এটা হবে 12 ইন্টু 1, তার মানে হচ্ছে 12। তাহলে প্রথম ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 6x স্কোয়ার বিয়োগ 6x মাইনাস 12। এখন আমার স্টেপ 2 কি বলতেছে? আমার স্টেপ 2 বলতেছে ফর ম্যাক্সিমা মিনিমা ফর ম্যাক্স অর মিন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এটা একটা স্টেটমেন্ট, অলওয়েজ যে কোনো ম্যাক্সিমা অথবা মিনিমা ভ্যালুর জন্য এই ফার্স্ট ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে আপনি লিখে রাখবেন যে ফর ম্যাক্সিমা অর মিনিমা ফর ম্যাক্স অর মিন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। সিন্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0, তার মানে এই অংশটুকু 0, 6x স্কোয়ার মাইনাস 6x 12 ইকুয়াল টু 0। তাহলে আমার স্টেপ 3 কি বলতেছে? স্টেপ 3 বলতেছে যে যেহেতু ডিওয়াই বাই ডিএক্স 0, তার মানে ফ্রম স্টেপ 2 উই গট ইকুয়েশন
উই গট এ ইকুয়েশন, আমরা প্রত্যেক সময় একটা ইকুয়েশন পাবো লাইক দিস, এটা একটা ইকুয়েশন। ওই ইকুয়েশনটা সলভ করতে হবে। সলভ দিস ইকুয়েশন টু ফাইন্ড এক্স। আমি ওই ইকুয়েশনটা সলভ করব এক্স এর মান বের করার জন্য। তাহলে এখন আমার থার্ড স্টেপে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে আমি যদি ইকুয়েশনটাকে সলভ করি, দেখেন এখানে 6 কমন যায়, তাহলে 6টাকে আমি যদি কমন নিয়ে নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। 6টাকে ওই পাশে ফেলে দিলে 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে মিডিল টার্ম করেন, এক্স স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ 1, তাহলে প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে এখন প্রথমটাতে কমন যায় কত, দেখেন এক্স কমন যায়, তাহলে এক্স বিয়োগ 2 প্লাস এখান থেকে 1 কমন যায়, এক্স বিয়োগ 2 ইকুয়াল টু 0 0। তার মানে এক্স মাইনাস 2 যদি কমন নেন তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু 2 অফ 1 দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার 3 নম্বর ধাপ শেষ। যখন আমার 3 নম্বর ধাপ শেষ হয়ে যাবে, আমরা স্টেপ 4 এ চলে আসবো। আমাদের স্টেপ 4 কি বলছে, এগেইন ফাইন্ড ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটাকে আমরা বলি সেকেন্ড ডেরিভেটিভ। সো এই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা ডি ওয়াই বাই ডি এক্স করলে যে ফাংশনটা পাচ্ছি, এই ফাংশনটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে তাকে বলবো আমরা সেকেন্ড ডেরিভেটিভ। দ্যাট মিনস এটাকে যদি আমি একটু কাস্টমাইজ ওয়েতে লিখি যে ডি বাই ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে ডি ওয়াই বাই ডি এক্স যে ফাংশনটা আমি প্রথমে পাইছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট দ্বিতীয় ধাপে। তাহলে স্টেপ 4 এ আমাদের তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কী ছিল, ডি ওয়াই বাই ডি এক্স, এটা লিখে নেন যদি আপনার বুঝতে কষ্ট হয়, 6x স্কোয়ার বিয়োগ 6x মাইনাস 12। এখন এটাকে আপনি আবার ডিফারেন্সিয়েট করেন, যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে আবার আগের নিয়ম, এই পাওয়ারটা আগে চলে আসবে। পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে 6 জায়গায় 6 গুণ 2 12 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 1 কমে যাবে, সো 2 এর জায়গায় 1 হয়ে যাবে, এখানে একটা 1 হবে, মাইনাস আমরা জানি এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, এটা মেমোরাইজ করে রাখবেন, তাহলে 6। আর যদি কোনো ফাংশনে এক্স না থাকে তার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0। তাহলে আমাদের এই 1 এবং এই 0 লেখার দরকার নেই। তাহলে আমার সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 12x মাইনাস 6। এটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 5 কি বলতেছে, স্টেপ 5 বলতেছে যে আপনি যে সেকেন্ড ডেরিভেটিভ পাইছেন এইখানে আমার ওই যে এক্স এর মানগুলো বের করছি সেই মান বসাইতে হবে। পুট ভ্যালু অফ এক্স ইন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে আমি এটা মুছে ফেলি, আমার যে এক্স এর ভ্যালু দুইটা আসছিল এই ভ্যালুগুলো আমি সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। তাহলে দেখি when x equal to 2 then তখন আমার সেকেন্ড ডেরিভেটিভ কত আসে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আমরা এখানে যদি x equal to 2 লিখে রাখি বেটার দেখা যাবে, তাহলে 12 ইন্টু 2 বিয়োগ 0 6। তাহলে এটা হচ্ছে 12 দুগুণী 24 বিয়োগ 6 ইকুয়াল টু হচ্ছে 80। when x equal to 1, তাহলে এটা হবে মাইনাস 1। when x equal to minus 1 then d square y by dx square x equal to minus 1 equal to 12 into minus 1 minus 6। তাহলে আমরা যেটা পাচ্ছি যে মাইনাস 12 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 80। তাহলে আমি এক্স এর মান যখন 2 নিচ্ছি তখন পাচ্ছি 18, এক্স এর মান যখন মাইনাস 1 নিচ্ছি তখন পাচ্ছি মাইনাস 80। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ 5 এর কাজ। স্টেপ 5 থেকে আমাদেরকে আসলে ডিসিশন নিতে হবে। সো স্টেপ 6 কি বলে দেখেন, স্টেপ 6 বলতেছে যে when ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, যখন সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হবে, দেন
ফাংশন y is minimum for x এর যে মানের জন্য আমি গ্রেটার দেন 0 পাইছি সেই মানের জন্য y এর মানটা হবে মিনিমাম। আর উল্টাটা ইনভার্সটা হবে কি, when d square y by dx square less than 0 then function y is maximum for x। আপনি যে x এর মান বসাইছেন, যে মানটা বসাইছেন যার জন্য এখানে নেগেটিভ মান পাইছেন, লেস দ্যান 0 মানে নেগেটিভ, সেকেন্ড ডেরিভেটিভের মান যদি নেগেটিভ হয় তাহলে x এর ওই মানের জন্য আমার ফাংশনে এই y ফাংশনটা হবে ম্যাক্সিমাম। তাহলে এখন দেখেন আমরা এখানে দুইটা মানই পাইছি, যেহেতু আমার এখানে 18 আসতেছে, 18 কার জন্য আসছে 2 এর জন্য, এবং এটা যেহেতু 0 থেকে বড় তাহলে আমি বলতে পারি যখন আমার x এর মান 2 হবে তখন আমার এই ফাংশনের মানটা হবে সর্বনিম্ন। আর যখন আমার x এর মান -1 হবে তখন আমি পাচ্ছি -18, তার মানে 0 থেকে ছোট, তার মানে আমি বলতে পারি যে x এর মান যদি আমি এই ইকুয়েশনে -1 বসাই তাহলে আমি সর্বোচ্চ মানটা পাবো। তার মানে এই 2 x = 2 এর জন্য এই ফাংশনের সর্বনিম্ন মান আছে, x = -1 এর জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান আছে। এখন আমার স্টেপ 7 হচ্ছে আমার অঙ্ক শেষ। স্টেপ 7 বলতেছে পুট ভ্যালু অফ x ইন y। এরপরে আপনি x এর মানটা y তে বসাই দেন, আপনার অঙ্ক শেষ। তার মানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, প্রথমে হচ্ছে মিনিমাম, যেহেতু আমরা একটু এখানে লিখে নিই, সিন্স d square y by dx square greater than 0 at x = 2, so at x = 2 we got minimum ভ্যালু। তাহলে এখন 2 এর মান যদি আমি বসাই, y = 2 into 2 কিউব বিয়োগ 3 into 2 স্কয়ার বিয়োগ 12 into 2 কিউব করলে 8 হয়, 8 দুগুণী 16, এটা 2 দুগুণী 4, 3 4 12 বিয়োগ 12 দুগুণী 24। তাহলে দেখেন আমার কত হচ্ছে, এখানে থাকতেছে হচ্ছে হলো +4, 24 চলে গেলে হচ্ছে আমার এখানে -20। তার মানে আমি দেখতেছি যে x = 2 এর জন্য এই ফাংশনে y ফাংশনের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -20। তার মানে এই ফাংশনে -20 এর থেকে নিচের মান আসবে না। আবার যেহেতু আমার d square y by dx square less than 0 at x = -1, সো আমি দেখতেছি -1 এর জন্য, সো y is max, y এর ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। তাহলে আমি এই মানটা y তে যদি বসাই দিই তাহলে কি হচ্ছে, y = 2 into -1 কিউব বিয়োগ 3 into -12 into -1। তাহলে দেখেন কত হচ্ছে, এটা 1ই হবে, তাহলে 2 হচ্ছে 2, -1 প্লাস হয়ে যাবে +3, এটাও -1 প্লাস হয়ে যাচ্ছে 12 প্লাস 12, তাহলে হচ্ছে কত 5 17, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 17। তাহলে দেখেন আমার অঙ্ক শেষ। যে আমরা এখানে দেখতেছি যে যদি আমি x এর মান -2 বসাই তাহলে সেকেন্ড ডেরিভেটিভে 18 পাই, যেটা 0 থেকে বড়। সেখান থেকে আমি কমেন্টস করলাম যে x = 2 এর জন্য ফাংশনের সর্বনিম্ন মান আছে, এবং প্র্যাকটিক্যালি আমরা x = 2 যদি ফাংশনে বসাই তাহলে আমরা পাচ্ছি -20। তার মানে এই ইকুয়েশনে আপনি যে কোনো মান বসান না কেন -20 থেকে নিচে কোনো মান কোনোদিনও আসবে না। তার মানে -20 হচ্ছে ওই ফাংশনের সর্বনিম্ন মান, এবং সেই মানটা আসবে যখন x এর মান 2 হবে। আপনি x এর যত মান বসান না কেন -20 থেকে নিচে কোনো মান আসবে না। আবার আমরা দেখতেছি যে যখন আমি x এর মান -1 বসাচ্ছি এই ফাংশনে তখন আমার সেকেন্ড ডেরিভেটিভের মান -18 আসছে। এখান থেকে আমি কমেন্টস করতেছি যেহেতু এটা লেস দ্যান 0, তার মানে -1 এর জন্য এই ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে। আমি সেই -1টা আমার y ফাংশনে বসাইছি, সেখানে বসাই দেখি 17 +17, তার মানে এই ইকুয়েশনে 17 থেকে বড় কোনো মান কোনোদিনও আনা সম্ভব হবে না, এবং সেই মানটা কেবলই আসবে যখন আমার x এর মানটা হচ্ছে -1। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম। এখন আপনাদের সাথে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম ডিসকাস করব। এটা জাস্ট একটা ফাংশন ছিল, সো এখন আমরা একটা প্রবলেম ডিসকাস করব। প্রবলেমটা শেখার জন্য আমাদেরকে যেতে হবে
পেজ নাম্বার হচ্ছে 539, 539 নাম্বার পেজের একটা প্রবলেম আমরা ডিসকাস করব। 539, দিস ইজ পেজ নাম্বার। আর প্রবলেম হচ্ছে 25, এই প্রবলেমটা আমরা এখন সলভ করবো। দেখেন এখানে প্রবলেম কি বলছে, when x gallon of antifreeze are produced the average cost per gallon is ax। তার মানে এখানে ax ইকুয়াল টু একটা ফাংশন দিয়ে দিছে, সেই ফাংশনটা হচ্ছে 10 100 ডিভাইডেড বাই x প্লাস 0.04x প্লাস 1। এটা হচ্ছে কস্ট ফাংশন, অ্যাভারেজ কস্ট। এখান থেকে আপনাকে বলছে হাউ মেনি গ্যালন শুড বি প্রডিউসড ইফ অ্যাভারেজ কস্ট পার গ্যালন ইজ টু বি মিনিমাম। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে যে এক্স এর মান কত হলে এই অ্যাভারেজ কস্ট সবচেয়ে কম হবে। তার মানে সর্বনিম্ন কত ইউনিট উৎপাদন করলে বা সর্বোচ্চ কত ইউনিট প্রডিউস করলে আমার ওই প্রোডাকশন কস্ট গ্যালন প্রতি সবচেয়ে কম হবে, এবং সেই মিনিমাম কস্ট, তার মিনিমাম কস্টটা কত হবে, হাউ মাস। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের অঙ্ক, ডিফারেন্সিয়েশনের ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক। কারণ আমাদের এখানে এক্স এর মানের মাধ্যমে আমার অ্যাভারেজ কস্টটাকে মিনিমাম করতে হবে। সো যেহেতু এটা ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক, আমরা এখানে ওয়াই দিয়ে শিখছি, আপনি চাইলে এখানে ওয়াই ইকুয়াল টু লিখে নিতে পারেন। সো এখন আপনি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো সলভ করবেন। সো স্টেপগুলো আপনাকে মেমোরাইজ করে রাখতে হবে। সো আমরা সেখানে দেখছি প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করার ক্ষেত্রে আমাদেরকে এই এক্সটা নিচেই আছে। সো আমরা কোনো ম্যাথে এক্স এর মান নিচেই দিয়ে সলভ করি নাই। সো যেহেতু এটা নিচে আছে, আমি একটু ফাংশনটাকে চেঞ্জ করে নিই, ওয়াই ইকুয়াল টু 100, এটাকে উপরে নিয়ে আসি। এখন এক্সকে তো চাইলেই উপরে আনা যাবে না, তার জন্য একটা চেঞ্জ করতে হবে। সেটাকে যদি আমি ইনভার্স করি তাহলে উপরে চলে আসবে। এটা আপনারা গত সেমিস্টারে বেসিক ম্যাথমেটিক্সে পড়ছেন, যেটা কীভাবে আসে ইন্ডিসেস চ্যাপ্টারে পড়ানো হয়েছে, প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন। এই ফাংশনটাকে যদি আমি ম্যাক্সিমাম মিনিমাম করতে চাই তাহলে প্রথমে আমাকে কি নিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি বলছে, ডিওয়াই বাই ডিএক্স বলছে যদি আমি এই ফাংশনটুকুকে ডিফারেন্সিয়েট করি, এনটা আগে চলে আসবে, তাহলে মাইনাস 100 ইন্টু -1, তাহলে কত হবে, ক্যালকুলেটার প্রেস করে দেখেন -100 পাবেন। এক্স টু দি পাওয়ার, এখানে -1 আমি লিখে দিই, -1 লিখতে হবে। ঠিক আছে, আপনারা কনফিউজড হয়ে যাবেন, এই জন্য আমি এটা একদম বেশি করি। আমরা মুখস্থ করে ফেলছি যে এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তো সবসময় এক্স রে ডিফারেন্সিয়েট করলে 1 হবে ইন্টু 1। এক্স ছাড়া যদি কোনো টার্ম থাকে, সে যত বড় হোক যত ছোট হোক, সেটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। তাহলে যদি আমি রিরাইট করি -100 x টু দি পাওয়ার -2 প্লাস 0.04, এটা হচ্ছে আমার ফাংশন। তারপর আমরা কি জানি, সেকেন্ড ধাপে চলে যাই, ফর ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা অর মিনিমা, এই ডিওয়াই বাই ডিএক্স দিস ইকুয়াল টু 0। যদি ওইটা ইকুয়াল টু 0 হয় তাহলে অবশ্যই এই পার্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে -100 x টু দি পাওয়ার -2 প্লাস 0.04 ইকুয়াল টু 0। এখন আমরা এই পার্টটাকে ওই পাশে নিয়ে যাব। সো -100 x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু -0.04। বোথ সাইডে যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে আমি উইথড্র করি। এখন যেহেতু এখানে মাইনাস আছে, এটাকে প্লাস হবে কখন, যদি নিচে নিয়ে আসি। তার মানে কোনো ভেরিয়েবলকে উপরে আনলে ইনভার্স হয়, নিচে নিয়ে গেলে আবার সেটা প্লাস হয়। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, x² ইকুয়াল টু 0.04। তাহলে এখন আপনি ক্রস গুণন করেন, এটা নিচে ধরেন একটা 1 আছে, তাহলে এটা 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 এটা, তাহলে কত হচ্ছে 0.04 x² ইকুয়াল টু 100। তাহলে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তো 0. তাহলে x² ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 0.04। তাহলে 100 ভাগ 0.04 ইকুয়াল টু হচ্ছে 2500। তার মানে x² ইকুয়াল টু হচ্ছে 2500। তার মানে x ইকুয়াল টু হচ্ছে ±50। এখন আসেন, এখানে আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে +50, একটা হচ্ছে -50। বাট এক্সটা হচ্ছে কি, এক্স হচ্ছে আমার গ্যালন। সো আমরা বলছি যে যেহেতু গ্যালন, সো গ্যালন সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই আমি এখানে নেগেটিভ নেব না, +50টাই নেব। তাহলে এক্স এর মান পেলাম আমি 50। এখন এক্স এর মান যখন বের করা হয়ে গেছে, এখন আমার অঙ্ক বলছে যে আপনাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বের করার জন্য হচ্ছে আমাকে আগে ফার্স্ট ডেরিভেটিভটা দেখতে হবে। ডিওয়াই বাই ডিএক্স আমরা কি পাইছিলাম, -100 x টু দি পাওয়ার -2 প্লাস 0.04। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখব d² y বাই dx²। এটাকে জাস্ট
ওই ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী ভাঙতে হবে। তাহলে পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে -100 ইন্টু -2 এক্স টু দি পাওয়ার -2 সবসময় এক কমে যাবে -1 প্লাস, এখন দেখেন এটা যেহেতু কোনো এক্স নাই তার মানে এটা 0, তাহলে এই মাইনাস মাইনাসের প্লাস 200 এক্স টু দি পাওয়ার -3, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ। এখন এর পরের ধাপে আমরা কি বলছি যে সেকেন্ড ডেরিভেটিভে আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভে আমাদের এক্স এর মান বসাইতে হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু আমাদের এক্স এর মান পুট এক্স ইকুয়াল টু 50 ইন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 200 এক্স টু দি পাওয়ার -3, এটাকে আমরা এভাবে লিখতে পারি 200 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে যদি এক্স এর মান বসাই তাহলে কত হচ্ছে 200 ডিভাইডেড বাই 50 কিউব। তাহলে 200-কে আপনি 50 কিউব দিয়ে ভাগ করেন, তাহলে 200 ভাগ তাহলে আপনি এটা পাচ্ছেন হচ্ছে 0.0016। এখন আপনার কাছে এটা কি মনে হয়, এটা কি 0 থেকে বড় না ছোট? আপনাদের অনেকের কাছে মনে হবে যে এটা 0 থেকে হচ্ছে ছোট, কারণ এটা দশমিক আছে। না, এটা দশমিক যত ছোটই হোক, যেহেতু মাইনাস নাই তার মানে এটা 0 থেকে বড়। যে কোনো পজিটিভ সংখ্যা যত ছোট হোক সেটা 0 থেকে বড়, আর কোনো নেগেটিভ সংখ্যা যত বড় হোক সেটা 0 থেকে ছোট। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, যেহেতু এক্স এর মান বসানোর পরে আমার সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মান আসছে, তার মানে এই ফাংশনে মিনিমাম ভ্যালু আছে। তাহলে হোয়েন আমরা হোয়েন না লিখে লিখি সিন্স ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, এটা 0 থেকে বড়, সো x equal to 50, this function has minimum value। আমার কিন্তু অঙ্কের একটা পার্ট হয়ে গেছে। তাহলে আমাদের যেহেতু ডিভিশনে আসছে যে x এর মান যখন 50 তখন ফাংশনে মিনিমাম ভ্যালু আছে, তার মানে হচ্ছে যদি আমি 50 গ্যালন প্রডিউস করি তাহলে সবচেয়ে মিনিমাম খরচ পাওয়া যাবে। তাহলে এখন আপনার কোশ্চেন হচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম কস্ট, তাহলে মিনিমাম কস্টটা কত? তাহলে এখন এই এক্স এর মান 50 আপনি মেইন ফাংশনে বসাই দেন, তাহলে পুট এক্স ইকুয়াল টু 50 ইন গিভেন ফাংশন, যে ফাংশনটা আপনাকে দেওয়া হয়েছে গিভেন ফাংশন, তাহলে আমি মিনিমাম কস্ট পেয়ে যাচ্ছি। তাহলে y ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 50 প্লাস 0.04 ইন্টু 50 প্লাস অন। তাহলে দেখেন এখান থেকে 2 আসে, যোগ এটা যোগ করলে 2 হয় প্লাস অন, তার মানে হচ্ছে $5। তার মানে যখন আপনি 50 গ্যালন প্রডিউস করবেন তখন আপনার পার গ্যালনের অ্যাভারেজ কস্ট আসবে $5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 50 গ্যালন উৎপাদন করলে এই অর্গানাইজেশনের সবচেয়ে মিনিমাম কস্ট পাওয়া যাবে গ্যালন প্রতি, এবং সেই গ্যালন প্রতি মিনিমাম কস্ট হচ্ছে $5। আমি আশা করি এই অঙ্কটা আপনারা যদি বুঝেন তাহলে বাকি যে কোনো ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।